এই রকম শাস্তি কি আমরা ভোগ করতে চাই? না। কথা বলেন, চাই? না, চাই না। বিশ্বনবী এখানে এই হাদিসটা শেষ করে নাই। আল্লাহর নবী বলেন, ওই পুরুষগুলো, ওই মেয়েগুলো তাদের লজ্জা স্থান দিয়ে রক্ত এবং ফুঁস পড়বে, তাদের ঘা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সুন্দর করে বর্ণনা করেন হাদিসের মধ্যে, ওই রক্ত এবং ফুঁসগুলো সেদিন যখন কিয়ামতের ময়দানে পড়তে থাকবে, অন্য অন্য কিয়ামতবাসী তাকে দেখে চিনতে পারবে, বলবে যে আসলেই অমুক আমার ভাস্তে ছিল, অমুক আমার ভাতিজি ছিল, অমুক আমার ছেলে ছিল, অমুক আমার মেয়ে ছিল, কিন্তু আসলেই আজ কিয়ামতের ময়দানে তারা উলঙ্গ অবস্থায় আছে, লজ্জাস্থান দিয়ে রক্ত এবং ফুল পড়তেছে। তার মানে তারা দেখেই বুঝতে পারবে এরা দুনিয়ার বুকে জিনা ব্যভিচার করেছিল। আল্লাহর নবী বলেন, রক্ত এবং ফুল যখন পড়বে, এই যে এটার যে দুর্গন্ধ হবে, সমস্ত কিয়ামতবাসী গুলো তাদেরকে বলবে সুকান সুকান, দূর হও দূর হও, কারণ তোমার রক্ত এবং খুন যে পড়তেছে এগুলোর এতটা দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, কাজেই তোমরা সুকান সুকান, দূর হও, এখান থেকে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। তার মানে জিনা ব্যভিচার এরকম পরকীয়া থেকে আমাদের যুবকদেরকে এবং আমার প্রাণপ্রিয় যুবতী বোনদেরকে বের হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এই ওয়াজ করে কখনো যুবকদেরকে ভালো করা যাবে না, এই ওয়াজ করে কখনো যুবতীদেরকে ভালো করা যাবে না। সুতরাং ওয়াজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ নসিহত সারা পৃথিবীতে চলে, আসলেই প্রকৃতপক্ষে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই যুবক যুবতীদেরকে ভালো করার জন্য কোরআনকে যদি সামনে রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে নিয়ে যায়, তাহলে সমাজের বুক থেকে জিনা ব্যভিচার, আপনার সন্তান আপনার মেয়ে ভালো হয়ে যাবে। কোরআনের আইন প্রতিষ্ঠিত না হলে কিয়ামত পর্যন্ত আলেমরা ওয়াজ করবে, তারা ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের আইন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু সমাজের চিত্রটা দেখেন, যারা বলে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, যারা বাউল নামে ফাউলদেরকে সমর্থন করে, যারা দুনিয়াবি গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশটা পরিচালিত করতে চায়, আজকে একের পর এক যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিছু মুসলমান নামধারী আছে, তাদের স্লোগান সমাজের বুকে দেয়, এই রকম কুলাঙ্গার মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং আমি সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই যুবকদেরকে ভালো করার জন্য, যুবতীদেরকে ভালো করার জন্য, সামনে এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে নেওয়ার জন্য সকলকে হাতে হাত রেখে প্রতিটা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের বুকে কাজ করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয়, বলি আমিন। এবং এই কথাগুলো বলার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, এখানে সাপরহাটি পাশেই হয়তোবা ইউনিয়ন, সেই সাপরহাটির এক ভাইকে 2013 সালে আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামী আন্দোলন করার জন্য তার পায়ে গুলি করা হয়েছে। আমি রংপুর উত্তরবঙ্গ ক্লিনিকে আমি গিয়েছি তাকে দেখানোর জন্য যে আসলে ইসলামী আন্দোলন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যে ভাইকে গুলি খেলো, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। উত্তরবঙ্গ ক্লিনিকে আমি যখন চলে গেলাম, আমি দেখেছি ভাইকে এই দিক দিয়ে গুলি লেগেছে, এই দিক দিয়ে চলে গিয়েছে, ভাইকে আমার সাথে ফ্যাল করে তাকিয়ে আছে, কথা বলতে পারতেছে না। আমি বলতে চাই, এই সুন্দরগঞ্জ এমন একটি সুন্দরগঞ্জের মাটি, এখানে শত শত শহীদের রক্ত পড়েছে, শত শত ইসলামী আন্দোলনের রক্ত পড়েছে। সুতরাং সারা পৃথিবীতে ইসলামী আন্দোলনের ব্যক্তিদের রক্ত পড়েছে। 2013 সালে 13ই মে শাপলা চত্বরে হেফাজতের অসংখ্য ভাইদেরকে শহীদ করে দিয়েছে, অসংখ্য আলেমদেরকে গুলি করেছে। আমি বিশ্বাস করি যে জমিনের মধ্যে শহীদের রক্ত পড়ে, সামনে সেই জমিন মুসলমানদের হাতেই তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বাউল ফাউলকে সমর্থন করতেছে, আজকে যারা শরীয়তের আইনকে বিশ্বাস করে না,
তারা চিন্তা করতেছে আমরা সামনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। আমি বলবো তোমাদের কল্পনার জগতেই থাকো। মুসলমান এখন বোঝে ভালো এবং মন্দ, মুসলমান এবং ছাত্র সমাজ বোঝে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। তোমরা যেখানেই চাঁদাবাজি করবা, সেখানেই ছাত্র সমাজ এবং সেখানেই ইসলামী আন্দোলনের ব্যক্তি এবং সেখানেই মুসলমানেরা দাঁত ভাঙ্গা জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, এই চাঁদাবাজ এই সন্ত্রাসীরা কি করেছে দেখেন।